নমস্কার বন্ধুরা, মাইটি ডিজিটাল সাপোর্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, চলে এসেছি এই চ্যানেলের মধ্যে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে মেন টপিক, তোমরা ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতে পেরেছো। হ্যাঁ বন্ধুরা, আবারও এই চ্যানেলের মধ্যে নিয়ে চলে এসেছি আধার বাইপাস, মোবাইল নাম্বার লিঙ্ক, চাইল্ড এনরোলমেন্ট, নেম ডিওপি কারেকশানের একটি পোর্টাল নিয়ে ও সেই পোর্টালের টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো যে সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন করে আমাদের এই পোর্টালের আইডি নিতে চাও, তো ভিডিও ডেসক্রিপশানে দেখো আমাদের কন্ট্যাক্ট নাম্বার ও একটি সেলফ রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা সেলফ রেজিস্ট্রেশন হয়ে নিতে পারবে। তো যে সমস্ত বন্ধুরা আমাদের এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা পুরোটাও দেখো, অবশ্যই ভালো লাগবে। কারণ হচ্ছে আমাদের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? আর যারা নতুন করে আমাদের সঙ্গে আইডি নিয়ে কাজ করতে চাইছো, দেখো ভিডিও ডিসক্রিপশানে তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে, সঙ্গে সেলফ রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে, সেখানে সেলফ রেজিস্ট্রেশনে ক্লিক করে তোমরা সেলফ রেজিস্ট্রেশন হয়ে নিতে পারো। তো আমাদের ভোটের জন্য আমাদের কিছুদিন যাবৎ আমাদের এই পোর্টালের কাজ বন্ধ ছিল, কারণ হচ্ছে ভোটের একটু চাপের জন্য আমরা করতে পারিনি। তো আবার ভোট শেষ হয়ে গেছে, রেজাল্টও বেরিয়ে গেছে। তো তার জন্য আমরা আমাদের এই পোর্টালের কাজ আবার নতুন করে শুরু করব। তো যে সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছো, তোমরা আগের মতো কাজ আবার শুরু করে দাও। আর যারা নতুন করে আমাদের আইডি নিয়েছো বা নিতে চাইছো, তারা খুব স্পিড দমে মানে খুব দ্রুত কাজ শুরু করে দাও। তো আমাদের কাজ খুব দ্রুত হচ্ছে। তো এখানে আমাদের যে টিউটোরিয়াল ভিডিওটা, তো এখানে তোমরা আইডি নেওয়ার পর কীভাবে কাজ করবে। তো কাজ করার জন্য দেখো, তোমাদের আইডি নেওয়ার পর তোমাদের কিছুটা এরকম একটা ইন্টারফেস তোমার কাছে শো হবে বা ড্যাশবোর্ড শো হবে। তো সেখানে দেখো তোমাদের প্রথমেই মোবাইল আপডেটে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো মোবাইল আপডেট কীভাবে করবে, তো মোবাইল আপডেটের জন্য মোবাইল অ্যান্ড ইমেল আপডেটে ক্লিক করবে। ক্লিক করার পর নিউ অ্যাপ্লাই ক্লিক করবে। দেখো নিউ অ্যাপ্লাই ক্লিক করার পর তোমাদের কাছে কিন্তু একটা ফর্ম ওপেন হবে। এই ফর্মটা যে ওপেন হলো, এই ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে দেখো। ফর্ম ফিল আপের জন্য কাস্টমারের ফুল নেম এখানে দেবে, কাস্টমারের বাবার নাম অথবা স্বামীর নাম এখানে দিতেও পারো বা নাও দিতে পারো, অপশনাল আছে। কাস্টমারের 12 ডিজিটের আধার নাম্বার, মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে লিঙ্ক হবে সেই মোবাইল নাম্বার। যদি জিমেল লিঙ্ক করতে চাও তো জিমেলটা ওখানে দিয়ে দিতে পারো। দিয়ে দেওয়ার পর এইখানে যে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার অপশানটা এখানে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অপশান। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য তোমাদের মান্ত্রা L1 ডিভাইস চলবে না। তো মান্ত্রা L0 ডিভাইস, যেটা ওল্ড মডেল মান্ত্রা MFS 100, ওই ডিভাইসটা কিন্তু তোমাদের এই কম্পিউটারে বা তোমরা যে কম্পিউটার দিয়ে কাজ করবে সেই কম্পিউটার অথবা ল্যাপটপে ইনস্টল করে নিতে হবে। তার ড্রাইভার আমাদের দেখো নিচের দিকে দেওয়া আছে, ড্রাইভার ডাউনলোড মান্ত্রা MFS 100 L0, ঠিক আছে? এখান থেকে তোমরা ড্রাইভারগুলো ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করে নিয়ে তোমরা ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর তোমাদের ফিঙ্গারপ্রিন্ট লাগিয়ে এখানে তোমাদের যে মান্ত্রা MFS 100-এর লাগানোর পর তোমরা ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার করবে, ঠিক আছে? তো যে কাস্টমার আসবে সেই কাস্টমারের যে কোনো 4টে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট তোমরা এখান থেকে নেবে। 4টে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট পরপর নেওয়ার পর এখানে সাবমিট করে দেবে। আর ফিঙ্গারপ্রিন্টের পার্সেন্টেজগুলো দেখবে যেন 60%-এর ওপর হয়, আর কোনো রকম ব্ল্যাক স্পট যেন না আসে, মানে মধ্যখানে যেন স্পষ্ট বোঝা যায় এরকম একটা ফিঙ্গারপ্রিন্ট নেবে, ঠিক আছে? নেওয়ার পর সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পর তোমাদের 1 দিনের মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তারপর আসছে আমাদের চাইল্ড এনরোলমেন্ট জন্য দেখো একটা ফর্ম তোমাদের কাছে ওপেন হবে। এখানে দেখো আমি খুব তাড়াতাড়ি বলবো, কারণ হচ্ছে ভিডিওটা নাহলে খুব লম্বা হয়ে যাবে। চাইল্ড এনরোলমেন্টের জন্য বাচ্চার নাম লিখবে, বাচ্চার জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, বাবা অথবা মায়ের নাম, আধার নাম্বার, বাবা অথবা মা যে আসবে তার আধার নাম্বার, ভিলেজ, পোস্ট, ল্যান্ডমার্ক, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, বাচ্চার বার্থ সার্টিফিকেট PDF আকারে আপলোড করবে, বাচ্চার হোয়াইট ব্যাকগ্রাউন্ড একটা ফটো, সেটা PDF আকারে আপলোড করবে। মোবাইল দিয়ে তুলে নেবে, নর্মাল মোবাইল দিয়ে তুলবে, কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে বাচ্চার অ্যাড্রেস প্রুফের জায়গায় বাচ্চার বাবা অথবা মা যে আসবে তার আধার কার্ডটা PDF করে এখানে আপলোড করে দেবে, ঠিক আছে? তারপর হচ্ছে এই ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার কেসটা সেম মান্ত্রা L0 ডিভাইস দিয়ে ফিঙ্গারপ্রিন্ট নেবে। এটা কিন্তু বাচ্চার বাবা অথবা মা যে আসবে তার কিন্তু হবে, মানে যার আধার নাম্বার বা নাম এখানে লিখবে তার হবে, ঠিক আছে? তো ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নেওয়ার পর সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর 7 থেকে 15 দিনের মধ্যে তোমাদের কিন্তু
চাইল্ড এনরোলমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে নেম আপডেট। নেম আপডেটের জায়গা দেখো যে অ্যাপ্লিকেশান একটা ফর্ম তোমার কাছে ওপেন হবে। অ্যাপ্লিকেশানের ফর্মে দেখো ওল্ড নেম, নিউ নেম, হিন্দি ঘরে কোনো কিছু লেখার দরকার নেই, একটা স্পেস দিয়ে বেরিয়ে যাবে। ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, বাবার নাম, ভিলেজ, পোস্ট, ল্যান্ডমার্ক, ডিস্ট্রিক্ট, আধার নাম্বার, স্টেট, পিনকোড। সেম জিনিস ক্যান্ডিডেট বা যার নাম চেঞ্জ হবে তার একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ফটো নেবে, ফটো নিয়ে পিডিএফ আকার আপলোড করবে। ডকুমেন্টসের জায়গায় যে সাপোর্টিং ডকুমেন্টস দেখে তোমাদের নামটা চেঞ্জ হবে, সেটা ভোটার হতে পারে, প্যান কার্ড হতে পারে, বা আদার্স জন্ম সার্টিফিকেট হতে পারে, যে কোনো গভর্নমেন্ট সার্টিফিকেট এখানে আপলোড করে দেবে পিডিএফ আকারে। আপলোড করার পর যে কাস্টমারে তোমরা নাম চেঞ্জ করবে তার 3টে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট তোমরা এখান থেকে নিয়ে নেবে। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করে সাবমিট করে দেবে। তো নেম কারেকশান হতে মিনিমাম 15 দিন তোমার টাইম লাগবে। 15 দিন টাইমটা তোমরা কাস্টমারের সঙ্গে চেয়ে নেবে, ঠিক আছে। তারপর আসছে ডিওবি কারেকশান। ডিওবি কারেকশানের জন্য, ডিওবি আপডেটের জন্য নিউ অ্যাপ্লাই ক্লিক করব। ক্লিক করার পর দেখো তোমাদের কাছে আবারও একটা ফর্ম ওপেন হচ্ছে। এখানে কাস্টমারের নাম লিখবে, কাস্টমারের ওল্ড ডেট অফ বার্থ ওটা লিখবে, কাস্টমারের নিউ ডেট অফ বার্থ যেটা আপডেট হবে সেটা এখানে লিখবে, মোবাইল নাম্বার, বাবার নাম, ভিলেজ, পোস্ট, ল্যান্ডমার্ক, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড। কাস্টমারের একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ফটো নিয়ে এখানে আপলোড করবে পিডিএফ আকারে। আর হচ্ছে যে সাপোর্টিং ডকুমেন্টস দেখে তোমাদের ডিওবিটা চেঞ্জ হবে, ডেট অফ বার্থটা চেঞ্জ হবে, সেই সাপোর্টিং ডকুমেন্টসটা এখানে আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পর দেখো পিডিএফ আকার আপলোড করবে। তারপর হচ্ছে আধার নাম্বার লিখে দেবে। তারপর হচ্ছে কাস্টমারের 3টে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সাবমিট করে দেবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আধারের যে সার্ভিসগুলো আমাদের কাছে রয়েছে, মোবাইল নাম্বার, চাইল্ড এনরোলমেন্ট, নেম আপডেট, ডিওবি আপডেট। তারপর আসছে আমাদের আরও দুটো এক্সট্রা ফিচার্স আমরা অ্যাড করেছি এখানে। ওখানে হচ্ছে প্যান ফাইন। আধার কার্ডের নাম্বার দিয়ে তোমরা প্যান ফাইন করতে পারবে। যে সমস্ত কাস্টমারের প্যান কার্ড হারিয়ে গেছে, কোনো জেরক্স বা আদার্স কোনো ডকুমেন্টস প্রুফ নাই, তাদের আধারের আধারের 12টা নাম্বার তোমরা এখানে ইনপুট করে প্যান ফাইন্ডে ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু তোমাদের কাস্টমারের প্যান নাম্বারটা এখানে শো করবে, ঠিক আছে। তো তারপর আসছে প্যান ডিটেলস। ধরো কোনো কাস্টমারের এমন রয়েছে প্যান নাম্বারটা মনে রয়েছে, প্যান নাম্বারের ডিটেলস তোমরা দেখতে চাইছো, শুধু প্যান নাম্বারটা এখানে লিখে দিয়ে গেট প্যান ডিটেলসে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এখানে প্যান কার্ডের যে সমস্ত ডাটা বেরিয়ে আসবে, প্যান কার্ডের নাম, প্যান কার্ডের যে নাম রয়েছে, বাবার নাম, ডেট অফ বার্থ, সমস্ত জিনিসটা এখানে কিন্তু বেরিয়ে আসবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্যানের সার্ভিস গেল, ঠিক আছে। তারপর হচ্ছে আধারের সার্ভিস গেল। এখানে হচ্ছে আর একটা আমরা নতুন সার্ভিস অ্যাড করেছি, সেটা হচ্ছে মোবাইল রিচার্জ। অনেক ইউজারের রিকোয়েস্ট ছিল যে দাদা এই পোর্টালের মধ্যে তোমরা মোবাইল বা ডিটিএইচ রিচার্জটা অ্যাড করে দাও না, তাহলে কিন্তু আমাদের আর অন্য পোর্টালে কাজ করতে হয় না। তো তার জন্য আমরা কি করেছি, আমরা এই পোর্টালের মধ্যে মোবাইল ও ডিটিএইচ রিচার্জটা অ্যাড করে দিয়েছি। দেখো মোবাইল ও ডিটিএইচ রিচার্জের ফর্মটা তোমাদের কাছে ওপেন হচ্ছে। দেখো মোবাইল রিচার্জের জন্য দেখো এখানে তোমাদের কাছে একটা ফর্ম ওপেন হয়ে গেল। মানে মোবাইল রিচার্জের যে অপশান, এখানে মোবাইল নাম্বার দেবে, দেওয়ার পর অটোমেটিক দেখবে এখানে অপারেটর সিলেক্ট করে নেবে, মানে হচ্ছে ভোডাফোন, এয়ারটেল, জিও, বিএসএনএল ফিচ করে যাবে, অটোমেটিক শো হয়ে যাবে। প্ল্যান ফিচ করবে, কোন প্ল্যানটা তোমরা রিচার্জ করতে চাও। তারপর হচ্ছে অ্যামাউন্ট লিখে এখানে কিন্তু রিচার্জ অপশানে ক্লিক করলে তোমাদের উইদিন 10 সেকেন্ডের মধ্যে রিচার্জ সাকসেস হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে ডিটিএইচ রিচার্জ, ডিটিএইচ সেম, এখানে ডিটিএইচ নাম্বার দেবে, অপারেটর সিলেক্ট করবে, প্ল্যান ফিচ করবে, অ্যামাউন্ট দেবে। অ্যামাউন্ট দেওয়ার পর এখানে কিন্তু রিচার্জ নাও ক্লিক করবে, এখানে 10 সেকেন্ডের মধ্যে তোমাদের রিচার্জ সাকসেসফুল হয়ে যাবে। এই হচ্ছে আমাদের এই আধার বাইপাস মোবাইল নাম্বার লিঙ্ক চাইল্ড এনরোলমেন্ট নেম ডিওবি কারেকশন একটি কমপ্লিট পোর্টাল। যারা আমার ওল্ড ইউজার তারা জানো যে এখানে কতটা ভালোভাবে ট্রাস্টেডভাবে কাজ হয় আর কতটা তাড়াতাড়ি কাজ হয়। আমার ওল্ড ইউজার তোমরা জানো যে আমাদের এই পোর্টাল থেকে কতটা সুন্দর কাজ হয়, কতটা ফাস্ট কাজ হয় ও কতটা জেনুইনভাবে কাজ হয়। তো যারা নতুন করে আমাদের এই পোর্টাল নিতে চাইছো, দেখো ভিডিও ডেসক্রিপশানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর সেলফ রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে। তো আমাদের এই পোর্টালের রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের কিন্তু চার্জ লাগবে 499 টাকা। 499 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই পোর্টাল নিতে পারবে। কারণ হচ্ছে আমাদের এই পোর্টাল ফ্রি পোর্টাল না, কারণ আধারের সার্ভিসের পোর্টাল কোনো ফ্রি হয় না।
ঠিক আছে। তো আমাদের এই পোর্টাল নেওয়ার জন্য তোমাদের কিন্তু 499 টাকা পে করতে হবে। সেটা হচ্ছে সেলফ রেজিস্ট্রেশনে ক্লিক করবে, ক্লিক করার পর রেজিস্ট্রেশন অপশানে যাবে। রেজিস্ট্রেশন অপশানে যাওয়ার পর তোমার দেখিয়ে দিচ্ছি আমি। রেজিস্ট্রেশন অপশানে যাওয়ার পর আমি লগ আউট করলাম। এটা লগ আউট করার পর দেখো তোমাদের কাছে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে দেখো এখানে একটা রেজিস্ট্রেশন পেজ আসবে। তো সেখানে আমি যাও কিছু করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর তোমাদের কাছে কিন্তু একটা এরকম কিউআর কোড শো হবে, দেখতে পাচ্ছ 499 টাকা দেখাবে। এই কিউআর কোডটা তোমরা স্ক্যান করবে, স্ক্যান করার পর পেমেন্ট করবে। পেমেন্ট করার পর অটোমেটিক তোমাদের কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে যাবে। সাকসেস হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের আইডিটা লগ ইন হয়ে যাবে। এই হচ্ছে আমাদের পোর্টালের সমস্ত ডিটেলস ভিডিও। তো যারা নতুন করে আমাদের এই পোর্টালের আইডি নিতে চাও তো ভিডিও ডিসক্রিপশানে যেতে পারো। সেখানে যে সেলফ রেজিস্ট্রেশন লিঙ্কের মাধ্যমে তোমরা রেজিস্ট্রেশন করে আমাদের এই পোর্টালের আইডি পাসওয়ার্ড নিয়ে নিতে পারো। তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সদা সর্বদা আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো।